আসসালামু আলাইকুম। সমসাময়িক কৃষি নিয়ে কথা বলার জন্য কৃষি তথ্য সার্ভিসের স্টুডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশে প্রায় সব এলাকায় টমেটো চাষ হয়ে থাকে। আমরা জানি টমেটোতে ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন কে এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। টমেটোতে আছে লাইকোপিন, যা ক্যান্সার ও হার্টের রোগীর জন্য খুবই উপকারী। আজকে টমেটোর রোগ নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ উম্মে সালমা। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে টমেটোর পাতায় বাদামি দাগ হয়, কাণ্ড শুকিয়ে যায়, এছাড়া গাছ দুর্বল হয়ে যায়, এটি আসলে কেন হয়? এটি টমেটোর আগাম ধসা বা আর্লি বাইট রোগের কারণেই হয় এবং এর ফলে কৃষকের মাঠের প্রায় 30 থেকে 40% ফলন কমে যায়। এটা আসলে কোন ছত্রাকের কারণে হয়ে থাকে এবং গাছের কোন অংশে প্রথম লক্ষণ দেখা যায়? এই রোগের জন্য দায়ী মূলত অল্টারনারিয়া সোলানি নামক এক ধরনের ছত্রাক এবং এর ফলে প্রথমত গাছের বয়স্ক পাতায় গোলাকার অথবা বৃত্তাকার বাদামি অথবা কালো দাগ দেখা যায় এবং পরবর্তীতে পুরো পাতা হলুদ হয়ে ঝরে যায়। আক্রমণের প্রকোপ যখন বেশি হয় তখন এই লক্ষণগুলো কাণ্ড এবং ফলও দেখা যায়। এই রোগ অর্থাৎ আগাম ধসা রোগ মানে বিস্তার কিভাবে করে? এই রোগ আক্রান্ত গাছের বীজ, যে কোনো আক্রান্ত অংশ, এমনকি মাটিতেও দীর্ঘদিন যাবৎ এটা সুপ্ত অবস্থায় থাকে। পরবর্তীতে যখন অনুকূল পরিবেশ পায়, সাধারণত শীতকালে ঘন কুয়াশাচ্ছন্ন পরিবেশ, তাপমাত্রা 28 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এবং অনেক বেশি বাতাসের আর্দ্রতা এবং গুড়ি গুড়ি বৃষ্টির সাথে মেঘাচ্ছন্ন আবহাওয়া, এই পরিবেশটা এই ছত্রাকের বংশ বিস্তারের জন্য একটা অনুকূল পরিবেশ। এই রোগ হলে মানে প্রতিকার অথবা প্রতিরোধের জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি? প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা কৃষক ভাইদেরকে উদ্বুদ্ধ করব অবশ্যই আমাদের যে রোগ সহনশীল জাতগুলো আছে, যেমন বাড়ি টমেটো 18, বাড়ি টমেটো 20, বাড়ি টমেটো 22, এছাড়া আগাম জাত রয়েছে বাড়ি টমেটো 4, 5, বিনা টমেটো 3, 4, এগুলো লাগানোর জন্য। এবং এটি যেহেতু বীজের মাধ্যমে আসে, আমাদের খেয়াল করতে হবে যে আমরা চাষের আগে বীজটাকে শোধন করে নিব কার্বক্সিন প্লাস থিরাম গ্রুপের ওষুধ দিয়ে, এবং যেহেতু মাটিবাহিত এটি এবং মাটিকেও আমরা শোধন করে নিব ব্লিচিং পাউডার অথবা ট্রাইকোডার্মা পাউডার দিয়ে। এর সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, টমেটোর ক্ষেতের পাশে যেন আলু চাষ না করা হয় এবং পরপর কয়েকবার যেন একই জমিতে টমেটো যেন মানে চাষ না করা হয়, চাষটা যেন রিপিট না হয়। হ্যাঁ, ক্রপ রোটেশনের মাধ্যমে করা হয়। এই রোগ হলে আমরা কি জৈবিক অথবা রাসায়নিক দমন নিতে পারি? জি, আমরা নিয়মিত মাঠ পর্যবেক্ষণে রাখবো। 2টি অথবা 1টি গাছে যখন আমরা লক্ষণ দেখতে পারবো, তখন একটি জৈব ছত্রাকনাশক রয়েছে ট্রাইকোডার্মা ভিত্তিক ফাইটোফিরিয়া, এইটা ব্যবহার করতে পারি। এর ফলেও যদি এটি আমাদের কন্ট্রোল না করা যায়, সেক্ষেত্রে আমরা রাসায়নিক বালাই ব্যবস্থাপনার দিকে যাব। রাসায়নিক বাজারে এখন অনুমোদিত বিভিন্ন ধরনের ছত্রাকনাশক রয়েছে। এর মধ্যে ম্যানকোজেব প্লাস সাইমোক্সিলিন গ্রুপ অথবা প্রোপিনে প্লাস ইপ্রোভ্যালিকার্ব অথবা ইপ্রোডিয়ন গ্রুপের ওষুধ আমরা 2 গ্রাম প্রতি লিটার হারে মিশিয়ে 1 সপ্তাহ পরপর স্প্রে করতে পারি, অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ 4 গ্রাম প্রতি লিটার হারে 1 সপ্তাহ পরপর স্প্রে করে আমরা রোগের ক্ষতিটা অনেকাংশে কমিয়ে আনতে পারি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাদের আগাম নাভি ধসা রোগ হলে করণীয় সম্পর্কে বলার জন্য। সঠিক সময় রোগ শনাক্ত ও প্রতিরোধ করতে পারলে টমেটোর ভালো ফলন পাওয়া যায়। এছাড়াও এ বিষয়ে বিস্তারিত জানতে নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন অথবা কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার 16123 এই নাম্বারে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ফোন করে জেনে নিতে পারেন বিশেষজ্ঞদের পরামর্শ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।